আমরা অনেকেই মনে করি ডু, ডিড, ডাজ এই তিনটি ভার্বের ব্যবহার মনে হয় শুধুমাত্র একটি সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অথবা কোয়েশ্চেন করার জন্য, বাট এদের আসলে আরও সুন্দর ব্যবহার আছে। ধরেন আমি বললাম আই থিঙ্ক, যার বাংলা অর্থ আমি মনে করি। এই সেন্টেন্সকে আই ডু থিঙ্কও বলা যায়। আমি বললাম হি প্লেজ, সে খেলে। এই সেম সেন্টেন্সটাকে হি ডাজ প্লে বলা যায়। প্লেজ এসের কারণে ডাজ, এবং ডাজ থাকার কারণে প্লের সাথে আর ভার্বের এস বা ইএস বসবে না। তো ভাবটা আসলে কি? আমরা মাঝে মাঝে বলতে চাই আমি আসলেই বিশ্বাস করি, আমি সত্যিই মনে করি। আই থিঙ্ক আমি মনে করি, বা আমি আসলেই মনে করি। তো যে সেন্টেন্সে আমি ডু ইউজ করবো এটা বোঝাবে একটু জোর দিয়ে যে হ্যাঁ আমি আসলেই মনে করি। হি প্লেজ, সে খেলে। হি ডাজ প্লে, সে আসলেই খেলে। হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। আমি যদি এই সেন্টেন্সে এরকম ইউজ করি, হি ডিড প্লে, ভালো করে ফোকাস করো। ডিড দেওয়ার কারণে আর প্লেড দেওয়া যাবে না, কেননা একই সাথে দুটি পাস্ট টেন্স একসাথে বসে না। সো হি ডিড প্লে, যার বাংলা অর্থ হবে সে আসলেই খেলেছিল বা সে সত্যিই খেলেছিল। তো মেইন টপিকটা হচ্ছে আমরা ডু, ডিড, ডাজ সেন্টেন্সে ইউজ করব যদি আমরা কখনো জোর দিতে চাই। এটাকে বলা হয় এমফেথিক ডু। মেইন টপিকটা হচ্ছে এমফেসিস করা, একটু জোর দিয়ে বলা। আর যেহেতু এই ফুল ভার্বটা ডু এর উপর বেস করে, ডু, ডিড বা ডাজ, এটাকে বলা হয় এমফেথিক ডু। সো স্পিকিংয়ে আপনারা স্পিকিং শিখবেন, পাশাপাশি গ্রামারটাও শিখবেন। গ্রামারটা অ্যাকচুয়ালি কি? থ্যাংক ইউ।